14 বছরের এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠতে অভিযুক্তের অভিভাবককে বলতে গিয়ে গণপিটুনি খেল ওই ছাত্রীর দুই ভাই সহ টোটো চালক। মুর্শিদাবাদের দমকল থানা এলাকার ঘটনা। জানা যায় অষ্টম শ্রেণীর ছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যায়, কিন্তু মাস দুয়েক থেকে দমকলের কাঁটাকোপড়া এলাকার 20 বছরের এক যুবক তাকে বিভিন্ন রকম ভাবে টোনট্রিটকিরি কাটে ও কুনজর দেয়। সেই কথাই ছাত্রী তার পরিবারকে জানায়। ছাত্রীর দুই ভাই বৃহস্পতিবার সেই কথা অভিযুক্ত ওই যুবকের অভিভাবকদের বলতে যায়। তারপরই অভিযুক্ত সহ তার পরিবার চড়াও হয় অভিযোগকারী অর্থাৎ ওই নাবালিকার দুই ভাই সহ টোটো চালকের উপর। তাদের তিনজনকে ঘরে বন্দি করে লোহা রড দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। কোনো রকম ভাবে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে এবং দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা করানো হয়। দমকল থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযুক্ত সহ তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ। হাই স্কুলে পড়তে যেত ওই মানিক মোল্লা যে ছেলেটা এই টোনট্রিটকিরি কাটতো কিংবা খারাপ বেফাইস কথা বলতো, ওনার কথায় রাজি না হতে ওনাকে পিস্তল শো করে। উনিও ওর কথায় যদি ও না হয় ও আর ভাইকে শেয়ার করে, ভাই এই কথা বলতে যায় ওকেও পিস্তল ধরে। পিস্তল ধরার পর আজকে স্কুল চলাকালীন ওর অভিভাবককে বলতে গেছিল, বলতে যাওয়ার পর ওর অভিভাবকরা ওর ছেলেকে সচ্ছলভাবে বাড়ির মধ্যে রেখে এই যে ছেলেগুলো বলতে গেছিল তাদের পুরো টর্চারিং নির্যাতন করি এদেরকে এলোপাথারি মায়েরি সব খামখুত করে দিয়েছে। সেটা হচ্ছে মানিক মোল্লা আর এই মানিক মোল্লা, পিতা মুজাম মোল্লা আর সামাদ মোল্লা, ইসমাইল মোল্লা। সামাদ মোল্লা যে ব্যক্তি, এই ব্যক্তি এলোপাথারি যে কোনো গণ্ডগোলের সঙ্গে উনি যুক্ত থাকেন। আজ থেকে 2 মাস আগে ওর নামে এফআইআর আছে আমাদের থানায়। আইসি সাহেব সেটাও দেখেছেন। আমাদের পুলিশের প্রতি আজকে মারার কারণটা কি? আজকের মারার কারণ হচ্ছে যে এই যার বোনকে টোনট্রিটকিরি কাটে এই আজাবুল মোল্লা কিংবা ওই ছুট্টু মোল্লা এরা বলতে গেছিল ওর অভিভাবক, ওর পিতাকে, যে আপনার ছেলেকে এদের উপর চড়াও হয়। হ্যাঁ, আপনার ছেলেকে একটু করেন যাতে আমার বোনকে জ্বালাতন না করে, তার জন্য এদের প্রতি বিক্ষোভ হয়ে এদেরকে মারধর করেছে। আচ্ছা, ওদের বোন কোন ক্লাসে পড়তো? বোন ক্লাস 6-এ। দিয়ে এখন কি অবস্থা? এখন আমরা মামলা স্বর্ণপূর্ণ হলাম, আমরা আইনের দ্বারস্থ হলাম। আইন যেটা করে সেটার দিকে আমরা লক্ষ্য করে থাকবো। আর পুলিশের প্রতি আমাদের আস্থা আছে। সামাদ মোল্লার যে এলিগেশন বিগত দিনে খারাপ আছে কিংবা বর্তমানে যেগুলো আছে, আশা করি পুলিশ এগুলো স্টেপ নেবে। পুলিশের প্রতি আমরা ভরসা রাখি, পুলিশের প্রতি আমাদের আস্থা আছে। আর যে রিভলভারগুলো দেখাচ্ছে, আশা করি যে পুলিশ এগুলোকে উদ্ধার করবে। কি নাম আপনার? আমার নাম শামসুল হক আনসারী। আপনার কে হয়? আমার গ্রামেরই প্রতিবেশী। গ্রামের প্রতিবেশী। একটা ছেলে মানিক বলে নাম, সে আমার বোনটাকে ঢেলে দিন টিটকিরি মারতো। যে ওকে বলতে গেলাম তো আমাদের মাথায় গুলি ধরলো পিস্তল। কবে সেটা হচ্ছে পরশুদিন কি স্কুল থেকে বেরিয়ে যখন ওকে বলতে গেলাম তখন আমাদের মাথায় পিস্তল ধরলো। দিয়ে আজকে সকালবেলা ওকে বললাম যে আর এইসব জিনিস করিস না। দিয়ে ওদের কাটক প্রায় আমাদেরকে ডাকলো। ডেকে কে ডেকেছিল? ওদের ওই ডাকলো। হ্যাঁ, ডেকে কারণে কথা বলতাম দিয়ে তাই জন্য ওদের গার্জেনের কাছে। তোমার বোনকে বিরক্ত করতো, তুমি সেই কথা বলার জন্য তোমাদেরকে ডেকেছিল? হ্যাঁ। দিয়ে আমাদেরকে ঘরে ঢুকে মারলো। তোমরা কজন ছিলে? আমরা 3-4 জন ছিলাম। কজনকে মেরেছে? 3 জনকে মেরেছে। 4 জনকে মেরেছে। আর একজন মেরেছে ইসের রড দিয়ে মেরেছে, টুকটুকি রড দিয়ে, লোহার রড। মারার কারণটা কি? হাইড্রোলিকের মারার কারণটা এমনি ওদের বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে আপনার ছেলেকে ভালো করে সামলান আর যেন এইসব জিনিস দেওয়া হয়। বলছে যে ও বললো যে তোমাদের বোন মানে আমাদেরও বোন, আমরা ঠিক সামলাবো। দিয়ে আমাদের 3 জনকে ডাকলো, ডেকে ঘরে একবারে ঢুকে মারতে লাগলো। মানে ডাকার সময় ফুসলে ডাকিছিল নাকি? দিয়ে ঘরের ভেতরে ঢুকলাম, দিয়ে একবার মারতে লাগলো। আমার এখানে মাথায় মেরে 5টা শিয়া পেড়েছে। 3 জনই খাম? হ্যাঁ। তাদের নামে থানায় কোনো অভিযোগ হয়েছে নাকি? হ্যাঁ, অভিযোগ করেছে। কি চাইছো এখন? এখন আর ভালো সাজা হয়। কি তোমার নাম? আমার নাম আজাবুল মোল্লা।